আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক দেবে, তাদের জন্য বাংলা গদ্য থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলি আমি বেছে লিখে দিয়েছি। তোমরা এগুলো একটু ভালো করে দেখে যাবে। আশা করি এগুলি থেকেই তোমরা কমন পাবে। দেখো, প্রথমে অদল বদল গল্পটা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। এক দাগেরটা দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তার কাছ থেকে কে কিভাবে খাঁটি জিনিসের শিক্ষা পেয়েছিল তা অদল বদল গল্প অবলম্বনে লেখো। এখানে বলে রাখি, এই প্রশ্নগুলো যে আমি দিয়েছি তার উত্তর তোমরা বই থেকে এবং সহায়িকা থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা না পাও তাহলে কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। আর এর আগে দুটো ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নিও। সেখানে গদ্য থেকে এবং পদ্য থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো দেয়া আছে। এরপরে 2 দাগ দেখো, এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? 3 দাগ, আমি তো সত্যি আমার বাবা মাকে খুব জ্বালিয়েছি। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতর মা কি করেছিলেন? 4, তামাশা করা হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছিল। তামাশা করে হওয়ার ঘটনাটা ব্যক্ত করো। ব্যাপারটা ঘোরালো হয়ে পড়ল কেন? 5, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের জবাব কাকে বদলে দিয়েছে? তার চরিত্রের কি বদল ঘটেছিল বলে তোমার মনে হয়? 6 দাগ, অদল বদল গল্পটি আসলে ভালোবাসা ও বন্ধুত্বের জয়গান। পাঠ্য গল্প অবলম্বনে মন্তব্যটির সার্থকতা লেখো। এবার চলে আসো পথের দাবি থেকে। এই চ্যাপ্টার থেকেও তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। 1 দাগ দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবু সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? 2 নাম্বার, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জার পরিচয় দাও। 3, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াচ করার দরকার নেই কেন? 4, গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তার সঙ্গে থাকা জিনিসপত্রের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। 5, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা ভেবে দেখুন। কাকে খোঁজার কথা বলা হয়েছে? যাকে থানায় আনা হয়েছে তার কালচারের পরিচয় দাও। এখানে দেখো, শেষের 3টে প্রশ্ন প্রায় উত্তর একই রকমের আসবে। এরপর বহুরূপী গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। 1, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 2, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কে? এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন? 3 দাগ, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে নিয়ে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসরণে লেখো। 4, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হতে পারে বলে তোমার মনে হয় তা গল্প অনুসরণে লেখো। 5, হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই প্রেক্ষাপটে হরিদার দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার বর্ণনা দাও। 6, হরিদার জীবনে অনেক দুঃখ থাকা সত্ত্বেও তিনি বহুরূপী সেজে মানুষকে কিভাবে আনন্দ দান করেন তা আলোচনা করো। 7, অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। বক্তা কে? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য লেখো। তাহলে এই 3টি চ্যাপ্টার থেকে আমাদের বড় প্রশ্ন আসবে। 5এর প্রশ্ন আসবে গদ্য থেকে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।